এটা হচ্ছে ডিপ ফ্রিজ, এখান থেকে ঠান্ডা পানি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দেখাবো আসলে আমরা ইন্ডিয়া গেলে কিভাবে আমরা পরিবারের সাথে কথা বলি। আসলে আমাদের কি কি সুবিধা থাকে, আমরা ওই জায়গায় সিম পাই না আমাদের মানে 10-15 দিন থাকা হয়, আসলে আমরা কিভাবে থাকি জাহাজে, এটা আপনাদের বাস্তব জীবনের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নাবিক মানেই বাংলাদেশ যোদ্ধা। এই যোদ্ধার কথা কিছু না শুনলেই আমাদের জানা যাবে না আসলে সমুদ্রের মাঝে তারা কি পরিস্থিতির মাঝে তারা থাকে। এই নিয়ে আমাদের আজ কাহিনী, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আছি সাগর, ক্যামেরাম্যান। দর্শক, আমরা এখন নাবিকের সাথে কথা বলবো। আসলে আমরা ইন্ডিয়া গেলে কিভাবে পরিজনের সাথে কথা বলি এবং তার মুখ থেকে আমরা শুনবো। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনারা যে সময় ইন্ডিয়া যান বাংলাদেশ থেকে, তখন আপনারা কিভাবে বাড়ির কথা বলেন? কথা বলি নেট দিয়া। নেট দিয়া? হ্যাঁ, আপনার কাছে কি ফোন আছে? আমার বাটন সেট। বাটন সেট? তাহলে আপনি নেটের মাধ্যমে কিভাবে কথা বলেন? আপনার তো এই তো ভাই বেরাদারে আছে, দাদা গো আছে, এই হেগো দিয়া ফোনে কথা বলা হয়। ওই তো প্রতিদিন হয়তো হয় না। না, তাহলে আপনার মানে খারাপ লাগে না আপনাদের পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না অনেকদিন? খারাপ লাগে, লাগলেও করার কিছু নাই। তা তোমার দেশের বাড়ি হচ্ছে কোথায়? বরিশালে। বরিশাল। তোমার চাকরির বয়স কতদিন? প্রায় 5 মাস চলে। 5 মাস চলে। আসলে আপনাদের জাহাজের কি কি কাজ থাকে আপনার? দেখাশোনা করলে টাইপ বাঁধা লাগে, হরকা উড়াইয়া, তারপরে তিরফল বাঁধা লাগে, তারপরে লোডে আনলোডে হলকা মলকা খুলতে হয়। এই আসলে যারা নতুন চাকরি করতে আসে তারা কি পারবে জাহাজে চাকরি করতে? পারবো না কেন? মানে কাজ বাজ প্রথমে শিখা লাগবে না? লাগবে হালকা পাতলা, মানে তোমরাই শিখাই দিতে পারবে, তাই তো? আসলে যারা জাহাজে চাকরি করতে চান, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আসলে যারা নতুন আছেন তারা কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তারা আসলে অনেক লোক থাকে, আপনাদের কাজ বাজ ওরা যেভাবে করে আপনাদের সেভাবে করতে হবে, ঠিক না? ছুটি কতদিন পর পর পাওয়া হয়? 3 মাস 3.5 মাস এরকম। যাক, কত শোনা তো টিভিও যায়, সিরিয়াল মেনটেন করে সব জাহাজ। ঠিক আছে।